হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর খুব এনার্জেটিক ভাবে তোমাদের যে প্রিপারেশন, তোমাদের যে পড়াশুনো তা চালিয়ে যাচ্ছ। আর সেটা হওয়াটাই খুব স্বাভাবিক। আজকের ভিডিওতে একটা নোটিফিকেশন কিছুক্ষণ আগেই এসেছে। সেই নোটিফিকেশন বিহার সরকারের পক্ষ থেকে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এসেছে, সেটা নিয়ে ডিসকাস করব। টিআরই 4.0 এর যে সম্ভাবনা সেটা নিয়ে কথা বলবো। নতুন এস্টেট নিয়ে অনেকেই মাথা ঘামাচ্ছ বা অনেকেই কমেন্ট সেকশনে লিখেছো নতুন এস্টেট হবে কি হবে না, সেটা নিয়ে একটু ডিসকাস করব। আর অনেকে আবার এটাও ফোন করে জিজ্ঞাসা করছো যে দাদা, টিআরই 4.0 তে যদি সামান্যর জন্য যদি বাই চান্স না হয়, তাহলে টিআরই 5.0 আসার সম্ভাবনা কি রয়েছে? বিহারে শিক্ষকতার চাকরি করার ইচ্ছে খুব রয়েছে। তো এই সব বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। তো প্রথমে ডিসকাস করব যেই ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে টিআরই নিয়ে একটা নোটিফিকেশন বিহার সরকার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এসেছে। সেই নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি কি? তো ব্যাপার হচ্ছে টিআরই 3.0 এর কাউন্সিলিং এখনো কিন্তু বাকি রয়েছে। পিজিটির 6টা সাবজেক্টের এখনো ফাইনাল রেজাল্ট আসেনি, পাবলিশ হয়নি। তা বাদ দিয়ে রিকাউন্সিলিং আবার যে হবে, সেটা কবে নাগাদ হবে সেটা নিয়ে কিন্তু একটা নোটিফিকেশন এসেছে। তার সাথে টিআরই 4.0 এর কোনো লিঙ্ক আছে কিনা সেটাও ডিসকাস করব। তো দেখো, 19 আর 20 তারিখ এই দুদিন টিআরই 3.0 এর যে কাউন্সিলিং আগে হয়ে গেছে, সেইখান থেকে যারা সাকসেসফুলভাবে কাউন্সিলিং কমপ্লিট করেছে, তাদের মধ্যে থেকে 6টা জেলার থেকে কিছু বাছাই করা ক্যান্ডিডেটদের পাটনা জেলাতে মানে পাটনায় দেয়া হবে কি 9th মার্চে প্রভিশনাল জয়নিং লেটার। ঠিক আছে, সব জেলায় কিন্তু দেয়া হবে না। তো এবার ব্যাপার হচ্ছে টিআরই 3.0 এর কাউন্সিলিংয়ে যাদের ডাউটফুল ক্যাটাগরিতে রাখা হয়েছিল, যারা কোনো কারণে অনুপস্থিত ছিল টিআরই 3.0 এর কাউন্সিলিংয়ে, বা পিজিটির 6টা সাবজেক্টের যে রেজাল্ট এখনো আসেনি, সেগুলো সব মিশিয়ে দেয়া হয়েছে 19 আর 20 তারিখ মার্চের, মানে এই মাসের 19 আর 20 তারিখ এই দুদিন কাউন্সিলিং হবে। ঠিক আছে, 1 to 5, 6 to 8 এর জন্য 19 তারিখ, আর 9, 10, 11, 12 এর জন্য 20 তারিখ মার্চের। এই দুদিন কাউন্সিলিং হবে। বাকি 18 তারিখে প্রধান শিক্ষক, প্রধান অধ্যাপক, সেটার দরকার নেই তোমাদের। আর 26 তারিখে হচ্ছে যারা সক্ষমতা 2 পাস করেছে, বিশিষ্ট শিক্ষক হবে তাদের জন্য। তো ব্যাপার হচ্ছে টিআরই 3.0 এর বাকি প্রসেসগুলো কমপ্লিট হতে চলেছে 19-20 তারিখ, মানে এই মাসটা গোটাটাই লেগে যাচ্ছে। ঠিক আছে, আমি আগেও তোমাদেরকে কিন্তু বলেছিলাম। এবার আমাকে কিছুদিন আগে একজন ফোন করে জিজ্ঞাসা করেছিল, দাদা 9th মার্চে কি টিআরই 4.0 এর নোটিফিকেশন আসবে কোনোখান থেকে, সে জানতে পেরেছে। তো সেটা একদমই নয়। 9th মার্চে মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমারজি, তিনি জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট করবেন যে তিনি, মানে ভোটের সামনে ভোট আসছে, এইটুকু তো তোমরা বুঝতেই পারছো। তো তিনি জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট করবেন যে টিআরই 4.0 খুব শীঘ্রই আসতে চলেছে, আর সেইখানে একটা বিশাল সংখ্যায় ভ্যাকেন্সি আনতে চলেছেন তারা, এবং তাদের মানে এই প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে। এইটাই উনি সেদিন অ্যানাউন্স করবেন। সেদিন মানে 9th মার্চ নোটিফিকেশন আসবে না, এটা ভ্রান্ত ধারণা। ঠিক আছে, সেদিন শুধু একটা বিশাল অ্যানাউন্সমেন্ট হবে ভোটের, যেহেতু সামনে ভোট আসছে। তো এটা একটা ব্যাপার। তাহলে টিআরই 4.0 এর জন্য এই যে সকলে আমরা অপেক্ষা করে রয়েছি, তোমরা অপেক্ষা করে রয়েছো, তো সেই ক্ষেত্রে আসবে নোটিফিকেশন, তবে এটা এপ্রিলের আগে বা মার্চের একেবারে লাস্টে আসারও সম্ভাবনা একেবারে নেই। এপ্রিলের দিকেই এখন কিন্তু যাবে নোটিফিকেশন। ঠিক আছে, পরীক্ষা নয়, নোটিফিকেশন। আর তোমাদেরকে যেমন আগেও বলেছিলাম যে জুন জুলাইয়ের দিকে ধরে রাখতে পারো, সেটা একটা পসিবিলিটি নিয়ে তোমরা প্রিপারেশন তোমাদের কিন্তু চালিয়ে যাবে, যে জুন জুলাইয়ের মধ্যে যাতে তোমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে কমপ্লিট হয়। আরও একটু পেছাতেও পারে, তাতে কোনো ভয়ের ব্যাপার নেই। তবে এক্সাম হচ্ছেই বা এক্সাম হবেই, সেইখানে ডোমিসাইলও থাকবে না। ঠিক আছে, আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে এই যে টিআরই 4.0 এর জন্যে তোমরা এই যে
আর সামান্য কিছু সময়, সামান্যই ধরে রাখো, খুব সময় আছে, এটা ধরবেই না কখনোই যে কোনো এক্সামের জন্যেই। এই যে খুব সামান্য সময় আছে, তোমরা কিন্তু যা পড়েছো তা সুন্দরভাবে জাস্ট রিভিশন দিতে থাকো, যাতে কোনো জায়গার থেকে তোমাদের ত্রুটি না থেকে যায়। আর নিজের সাবজেক্ট তো সব থেকে ভালোভাবে যাতে সাবজেক্টের কোয়েশ্চেন বেশি অ্যাটেম্প্ট করে আসতে পারো সেটা মাথায় রাখতেই হবে। আর জেনারেল পোর্শন তোমার মেরিটের জন্য, এটাও তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? জেনারেল পোর্শনটাও যাতে ভালো মতো তোমার গ্রিপে থাকে, যে কোয়েশ্চেন আসলে তুমি সুন্দরভাবে অ্যাটেম্প্ট করে কারেক্টটা যাতে করতে পারো। আর নেগেটিভ মার্কিং নেই, এটা নিয়ে নিশ্চিন্ত থাকো। অনেকে এখনো জিজ্ঞাসা করো, নেগেটিভ মার্কিং কিন্তু নেই, ঠিক আছে? আর আরেকটা জিনিস কি, যে তোমরা তোমাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ ইংলিশের সাথে চুজ করবে। হিন্দি ইচ্ছে করলে হিন্দি নিতে পারো, বেঙ্গলি ইচ্ছে করলে বেঙ্গলি নিতে পারো। আর উর্দু যাদের সুবিধা তারা উর্দু নেবে, এটা বলার কোনো দরকার নেই, কারণ আগের অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি এই বিষয়ে। তো এবার ব্যাপার হচ্ছে, নতুন করে এস্টেটের কথা, যারা আগের এস্টেটটা দিতে পারোনি বা যাদের সিটেট রয়েছে, যারা আপার ক্লাসের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তাদের এখন মাথায় ঘুরছে যে নতুন করে এস্টেটটা হলে খুব সুবিধা হয়, তো সেটা কি হবে কি হবে না, অনেকেই প্রায়ই আমাকে জিজ্ঞাসা করছো। তো দেখো, নতুন করে এস্টেটের কিন্তু বিএসইবির পক্ষ থেকে মার্চ মাসে তো কোনোভাবেই কিছু আসবে না, কারণ এখন বোর্ডস এক্সামের কপি চেকিং চলছে, যেটা আমরা প্রত্যেক দিনই কপি চেকিংয়ে যাচ্ছি, কপি চেকিং করে আসছি। আজকেও কপি চেকিং করেছি, 9টা থেকে 5টা অবধি ডিউটি। তো মোট কথা মার্চ মাসে কোনো রকমভাবে নোটিফিকেশন আসবে না। যদি ধরো নতুন এস্টেট হয়, সেটার নোটিফিকেশন যদি আসে তাহলে এপ্রিল মাসে আসবে। আর যদি ধরে নাও এপ্রিল মাসে এস্টেটের নোটিফিকেশন আসলো, তাহলে কিন্তু বিপিএসসি ডিআরই 4.0 আরও পেছাবে। এটা কিন্তু জাস্ট আমি বলছি যে এটা একটা সম্ভাবনা হলেও হতে পারে, তার মানে একদম এই নয় কমেন্ট সেকশনে তোমরা পাগল হয়ে যাবে যে হ্যাঁ নতুন করে এস্টেট কেন হবে, কি দরকার ছিল, আর এক পক্ষ বলবে না হোক। এগুলো করার কোনো দরকার নেই। ঠান্ডা মাথায় যার এস্টেট ক্লিয়ার হয়ে আছে সে নিশ্চিন্তে প্রিপারেশন নিতে থাকো। নতুন করে এস্টেট হলেও তুমি তাদের সাথে ফাইট করে জাস্ট একটা সিট দখল করে নিতে পারবে, এইটাই তোমার মাথায় থাকতে হবে। কারণ কতজন কম্পিটিশনে আসবে না আসবে সেটা কেউই কোনো পরীক্ষা দেওয়ার আগে কোনোভাবেই জানে না বা জানতে পারে না। পরীক্ষা দেওয়ার পরেই বা ফর্ম ফিল আপ যখন শুরু হয়, সেই সময় ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরেই সকলে জানতে পারে যে কত ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে? তো এখন থেকে ঘাবড়ানোর কিছু নেই সেই ব্যাপারে। তবে নতুন এস্টেটের জন্য যারা ভাবছো, তারা বিপিএসসির প্রিপারেশন জাস্ট নিতে থাকো, ঠিক আছে, ভালোভাবে। তাহলে এস্টেট ক্লিয়ার করাটা এমন কোনো ব্যাপার নয়। কিন্তু এস্টেট কনফার্ম আসবে কি আসবে না সেটা কিন্তু এখনো পর্যন্ত শিওর নয়। তবে যদি আসে তাহলে এপ্রিলের দিকে, কারণ মার্চ মাসে বিএসইবি কোনো কিছু কন্ডাক্ট করবে না, কারণ এই মুহূর্তে বোর্ডস এক্সামের বাকি কার্যকলাপ চলছে বিএসইবির পক্ষ থেকে, আর বিএসইবি এস্টেট নেয়। হলো এবার টিআরই 5.0 এর কথা। তো দেখো, এটা অনেক দূরের একটা ব্যাপার, কারণ এই সরকার আবার জিতে আসার জন্যে টিআরই 4.0 এটাকে লক্ষ্য রাখবে সামনে, এটাকে দেখাবে। এটা ইলেকশন যেহেতু আসতে চলেছে, খুবই স্বাভাবিক, যে কোনো জায়গাতেই এটা হয়। তো টিআরই 4.0 হাইলাইট হবে, টিআরই 5.0 অবশ্যই আসবে, কিন্তু সেটা আসতে সময় লাগবে। ইলেকশন হয়ে যাবে, ইলেকশনের রেজাল্ট আসবে, সেইখানে কি হচ্ছে না হচ্ছে তার উপর যাবতীয় বিষয়টা নির্ভর করবে। তবে টিআরই 5.0 আসবে, কিন্তু তোমরা যদি ভেবে থাকো 2025-এ আসবে, তাহলে সেটা একেবারেই নয়, ঠিক আছে? তোমাদেরকে টিআরই 4.0-তেই সিলেক্টেড হতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের আশা করি তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। না পেয়ে থাকলে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো। বাই।